নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা এই যে এখন হলো ডাল সেদ্ধ করতে দিছি রাইস কুকারে। পেঁপে দিয়ে, মটরের ডাল আর হলুদ দিয়ে, লবণ দিয়ে, ঝাল দিয়ে ডালটা প্রথমে জাল দিয়ে নিছি, তারপরে কড়াইতে নিয়ে সম্বরা দিয়ে দেবো, বুঝেছেন। আর এদিকে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিছে। আবার কড়াই দিয়ে কেউ কইেন না যে হলো সাদা কালো মেঘ জমিছে, অনেক কড়াইতে মেঘ জমিছে, কইছে মেঘটা সরানোর চেষ্টা করতেছি, তা ওই অল্প অল্প উঠিছে, আর ওটুকু আগামীতে উঠে যাবে, চিন্তা নেই। তা যাই হোক, এখন ওই মেঘ থাকলেও কিন্তু ভালো, বুঝেছেন। কড়াইটা নন স্টিক মনে হয়। তা যাই হোক গে, প্রথমে বেগুন কয়টা বাইজে নিচ্ছি। বেগুন কয়টা ভালো করে লাল লাল করে বাইজে উঠোই থবো। আর বেগুন ভাজা হলে খাতি আমার কাছে খুব ভালো লাগে, শুধু ভাতের সাথে একটু লবণ দিয়ে বেগুন ভাজা মাখাই নিলি খাতি কিন্তু সেরমের লাগে। আর হলো আজকেও নিরামিষ খাচ্ছি, একাদশীর পরের দিন। আর হলো এই বেগুন ভাজা উঠোনো হয়ে গেলি, তারপরে হলো পটল ভাজা ভাজবো, বুঝেছেন। আর এই যে একবারে তেল দিলে কিন্তু সুবিধা আছে, এই তেলেই সব কিছু ভাজা হয়ে যাবে। আর বেগুন ভাজতে গেলি জানেন না, ওই একটুখানি করে তেল দেবেন আর বেগুনি চুষিয়ে নেবে, আবার একটুখানি তেল দেবেন, এই করতে করতে কিন্তু মেলাখানিক তেল ভুর হয়ে যায়। ও হয়তো বাপু একবারে তেল ডালি দিলাম, ওই তেলেই বেগুন ভাজা, পটল ভাজা, ডাল রান্না সবই হয়ে যাবে। তাই যে বেগুন কড়া দিয়েছেন কি সুন্দর বাইজে উঠোই থুইছি, এদিকে পটল কড়াও দিয়ে থুইছি। আর আমি কিন্তু বেগুনি, হলুদ, লবণ, সামান্য একটুখানি চিনি মাখাইয়ে থুয়ে দিলাম। মাখাই থুয়ে দিলি বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর বেগুনি হইলো তেল কম খাই, বুঝেছেন। আর এদিকে হলো পটল কড়াও দিয়ে দিছি একবারে। পটল কড়া কিন্তু ফাইন করে বাইজে নেব। আর হলো পটল ভাজা হয়ে গেলি, তারপরে এই কড়াইতেই হলো তেল যেখানিক থেকে যাবে না, সবখানিক তো লাগবে না নে। আর এই তেল যদি আমি অল্প অল্প করে দিতাম, আমার তেল কিন্তু সবখানিকই লেগে যেত। এখন কি কার কিরাম লাগে জানি নি। ও তেল খাওয়া নিয়ে আবার অনেক কাহিনি আস, বুঝেছেন। আমরা বলে তেল বেশি খাই, মাছ মাংস বেশি খাই। তা খাই মাছ মাংস খাই বলে টাকা পয়সা সব নষ্ট করে ফেলাই দিচ্ছি। তাহলে যারা কয় তাগির তারা আমরা ঠেকাতে পারবো না, তাগির মুখ তারা তো কবেই যা কয় কইগেরে বাপু। আর আমরা ডাল নিরামিষ যেদিন খাই সেদিন আর তাগি সহি বাদে না, যেদিন হইলো মাছ মাংস খাই সেদিন তাগি সহি লাগে, আর গায়েও জ্বালাবে দিয়ে যায়। তা বাদে বাদুকগে আমার কোনো যায় আসে না। মানে যে তেল খানিক থাকি যাচ্ছে, বুঝেছেন, তেল আবার খানিকটা কাটিয়ে ধুয়ে দিচ্ছি, বুঝেছেন। এত খানিক তেলে তার হলো ডাল সম্বরা দেওয়া যায় না, তাইতে তেল হলো উঠোই থুয়ে দিলাম। এবার হলো এই তেলে সম্বরা দেবো পাঁচফোড়ন আর জিরে, বুঝেছেন। তাই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার হলো যে ডালটা হলো জ্বালাই দিয়ে দিছি, সেই ডালটা সম্বরা দিয়ে দেবো, বুঝেছেন। আর এই মটরের ডালি হলো পাঁচফোড়ন জিরে সম্বরা দিলে খাতে কিন্তু সেরম লাগে। আর আমার ঘরে হলো শুকনো জ্বালা তেজপাতা নেই, শুকনো জ্বালা তেজপাতা দিলে আরও সুন্দর হয়, তার না থাকলে আর কি করা। তাই যে ডালটা কিন্তু অর্ধেক তো রান্না করেই ফেলাইছি, আর এখন খানিকটা জাল দেবো, দেওয়ার পরে ডালটা হলো নামাই রেখে দেবো। এই ডালে কিন্তু আর কোনো মশলাপাতি কিচ্ছু যাবে না, খালি এই সম্বরা দিয়েই ডালটা রান্না হচ্ছে, বুঝেছেন। আর এরম করে ডাল রান্না করলে খাতি যে কী ভালো লাগে। আর এই যে রেডি হয়ে গেছে, সবাইরে খাতিলতি দিয়ে দেবো বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে মটরের ডাল পেঁপে দিয়ে রান্না করা, আর সাথে আছে লেবু। আর লেবু দিয়ে বেশ মটরের ডাল দিয়ে ভাত দিয়ে গরম গরম মাখাইয়ে খাতি, সাথে বেগুন ভাজা, যে কি ভালো লাগে। যাই হোক, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।